I am Ibrahim Traore, and today I'm pulling off your masks. Yes, you heard correctly. I, whom you call a young military junta leader. 2022 সালে মাত্র 33 বছর বয়সে সেনা অভ্যুত্থানের পর রাষ্ট্র ক্ষমতায় বসেন ইব্রাহিম ট্রাওরে। এত অল্প বয়সে ক্ষমতায় এসে তিনি শুধু দেশ নন, গোটা বিশ্বকে টাক লাগিয়ে দেন তার নেতৃত্ব গুণ দিয়ে। তার মধ্যে এই নেতৃত্বের বীজ বপন হয়েছিল ছাত্র জীবন থেকেই। বর্কিনা ফাসো খনিজ সম্পদে ভরপুর একটি দেশ। মাটি নিচে ম্যাঙ্গানিজ, সোনা, রূপা, দস্তা, এমনকি সীসার মতো মূল্যবান ধাতুর বিশাল এক ভাণ্ডার। অথচ সেসব সম্পদের সঠিক ব্যবহারের অভাবে দেশের মানুষ দীর্ঘদিন ধরে বাঁচছে চরম দারিদ্র্য আর অবহেলার মধ্য দিয়ে। এই বৈষম্য আর বঞ্চনার চিত্রই হৃদয়ে গেঁথে যায় তরুণ সৈনিক ইব্রাহিম ট্রাওরের। তিনি বুঝেছিলেন দেশের অর্থনৈতিক ভাগ্য পরিবর্তন করতে হলে শুধু কথাই হবে না, পশ্চিমা প্রভাব ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর ঠিক সেটাই করেছেন তিনি। সাহসের সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পশ্চিমা দুনিয়াকে। দেশের সম্পদ, দেশের মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য শুরু করেছেন এক নতুন সূর্যের যাত্রা। এই বিপ্লবী মনোভাব ও দেশপ্রেমের জন্য অনেকেই তাকে আফ্রিকার চেয়ে গুয়েভারা নামে ডেকে থাকেন। কেউ কেউ আবার মনে করেন তিনি বর্কিনা ফাসোর বিখ্যাত বিপ্লবী নেতা থমাস সাঙ্কারার যোগ্য উত্তরসূরি। ইব্রাহিম ট্রাওরের জনপ্রিয়তার আরেকটি বড় কারণ হলো তার বক্তব্যের শক্তি। কথা বলেন সোজা, সাহসের সঙ্গে, আর সেই কথায় উঠে আসে সাধারণ মানুষের স্বপ্ন, কষ্ট আর সম্ভাবনার গল্প। আজ ক্যাপ্টেন ট্রাওরে প্রমাণ করে দিচ্ছেন নেতৃত্বের আসল চাবিকাঠি বয়স নয়, বরং সাহস আর দেশপ্রেম। ঈশিতা রহমান, নিরপেক্ষ নিউজ ডেস্ক।